রূপগঞ্জ জামিয়া সালাফিয়া যে মসজিদের কাজ শুরু হয়েছে, ওর পাইলিং খরচ হচ্ছে 3.5 কোটি টাকা। 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। তা আমাকে কেউ কেউ বলছে এটা একটু বাইরে দিলে হয় না, ওই কেউ সাহস করবে না এত বড় মসজিদ বানাতে, ফকির ফাকরা পারবে, সবার টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে হয়ে যাবে। আপনি কার কাছে এটা পেশ করবেন? ছবি নিতে নিতে জান দিবে, কিছু করতে পারবে না। ও পাইলিং খরচ দেখলে তার বুদ্ধি হারিয়ে যাবে, কিভাবে হবে চিন্তা করতে হবে না। আমি একটা প্রস্তাব পেশ করব, সেটা আপনি করবেন। সেটা হলো এই, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটা যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আপনাকে বলতে হবে। আর পরের যেটুকু, সেইটুকুর দুটা কথা। যখন আল্লাহর নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবে, তো ওমর মনে করলেন যে আজকেই ভালো সুযোগ আবু বকর সিদ্দিককে পরাজয় করার, নেকিতে দানে। তো আমি বললাম অর্ধেক সম্পত্তি, অর্থ সম্পদ দিলাম। মনে মনে ভাবছি আজকে আবু বকর সিদ্দিক কি বলবেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তখন উনি বললেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কি দিলেন? ভ্যান ভাড়াও হবে না, কিন্তু উনি যেটা বলেছেন সেটা ডেঙ্গিয়ে আর মানুষ যেতে পারবে না, তার নাম বরকত। এইবার যখন বললেন আল্লাহর নবী উসমান তুমি, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে যদি 15,000 উঁট দিয়ে থাকেন, তাহলে বর্তমান বাজারে 15,000 উঁটের দাম কত? 15,000 মানুষকে যদি 3 মাসের খাওয়া খরচ দিয়ে থাকেন, 15,000 মানুষকে আমাদের বগুড়ার কোন একটা লোককে একদিন খাওয়াতে বলেন? 15,000 বাচ্চা মুসলমান, ও ছোঁয়া, ছোঁয়া নামে একটা বাচ্চা হারিয়ে গেছে, তার মা কান্নাকাটি করছে। ছোঁয়া নামে কেউ পাইলে স্টেজে দিবেন, জাযাকুমুল্লাহ খাইর। তো আমি এইটাতে বিশ্বাসী। আর আমার আরেকটা সবসময় ভিতরে কাজ করে যে 10 পয়সার ক্ষতি করি না, কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে রাজি নই। কাজেই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেয়া, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। যেটা আপনি দেখতে পাচ্ছেন মুখে বলছি, যেটা আপনি দেখছেন সামনে মিডিয়া, যেটা আপনি দেখছেন কলম, আপনি হয়তো বা মূল্যায়ন করতে পারছেন না, তবে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্বোচ্চ বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশি শিক্ষক অবস্থান করে, যাদের থাকা খাওয়া ভিন্ন, যাদের বেতন ভিন্ন। জামিয়া সালাফিয়ার সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ডক্টর চলমান শিক্ষক, তারা আপনাদের জামিয়া সালাফে পাঠদান করবে সামনে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ। এর নাম জামিয়া সালাফিয়া। এটা আমার সাধ, আমি এই সাধে সফল হবই হব ইনশাআল্লাহ। মনে রাখবেন জামিয়া সালাফে একটা জিনিস আপনার কাছে চাই, সেটা কি বলেন তো?
উপরে বলতে হবে আল্লাহ তুমি কবুল করো, সাহায্য পরে। আমি বগুড়ায় হওয়া কোয়াতে বসবাস করি, 32 লক্ষ বেতন লাগে, কোন মাস আমি কয় টাকা দিয়েছি ওইটা পরে। তবে আপনাকে আমি কথা বলি যে আপনারও 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাই না। পরকালে আপনি নিজেই নিজের জবাব দিতে গিয়ে পরাজয় হয়ে যান, এটা আমি চাই না। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, যেখানে কোনো প্রকার স্বার্থ নাই। শিক্ষকদের কাছে ঘোষণা দেওয়া আছে, কেউ কোনো দল সংগঠনের কথা বলতে পারবে না, কোনো ছাত্র, কোনো শিক্ষক, এবং কারো বদনাম করতে পারবে না। দীর্ঘ 33 বছরে কোনোদিন কারো বদনাম করিনি বক্তব্যের মাঠে। দীর্ঘ 33 বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 33 বছরে কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যায়নি। দীর্ঘ 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথে হয়ে চেয়েছিল, সেদিন থেকে আমি আর জাতির সামনে দাঁড়াবো না, আমি কাজে সফল হবই। যেটা আপনার কাছে আমার দাবি সেটা আপনি ভুলবেন না। সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। আর যখন এরকম পরিবেশ আসবে, আপনাকে একটা বৈঠকে দান করতে বলা হবে, 2 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, 5 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, আপনি দান করলেন, এটা প্রমাণ থাকে যেন। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান। এই এবাদতের জগতে এত শক্তিশালী, এত ক্ষমতাধর, এত পাওয়ারফুল কোনো এবাদত নেই। হজ নয়, সলাত নয়, আপনার তাসবি তাহলিল নয়, জিকির আজকার নয়, কোরআন তেলাওয়াত নয়, এই সিয়াম পালন নয়, সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আপনি সিয়াম পালন করে আপনার মায়ের কবরের কোনো কিছু করতে পারবেন না, আপনি হজ করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না, আপনি তাসবি তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং দান করার সময় বিবেচনায় থাকতে হবে দানটা আমার কোথায় যাচ্ছে। আর যেই ছেলেরা তোমরা কাজ করছো এই হুয়াকুয়ার মাঠে এই প্রোগ্রাম নিয়ে, যা হিমশিম খেয়েছো, প্রতিদান আল্লাহ দিবে, চিন্তা করো না। কে তোমাকে কষ্ট দিচ্ছে, কে তোমার বিরোধিতা করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সকালে যে আমার বিরোধিতা করেছে, বিকেল ওইটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। বেশ কিছু লোক আছে কিছুক্ষণ আগে বলছে আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। আমি বলছি ভুল ত্রুটি আপনাদের কবে হলো তা তো আমার মনে নাই। কিসের ভুল ত্রুটি, কখন কি করেছে সেটা আমার ওই পর্যন্তই ছিল, পরের দিন ওটা আমার মনে নয়। ওটা আমি মনে রাখা প্রয়োজনও মনে করি না।